প্রথমে এই পাশের ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলছি। চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা, তুমি নিয়ে চলে যাও। বেকার এখানে আনুনি, এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে বিপদে পড়ে গেল হিন্দু ভাইরা। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের মুসলমান ভাইরা বলছে কি তারা গরু কিনবে না, এবং আমাদের হিন্দু ভাইরা মানে হাহাকার করছে, তাদের গরু বিক্রি হচ্ছে না। তাদের খামার আছে, কার 20 লক্ষ টাকা দেনা আছে, কার 10 লক্ষ টাকা আছে। এখানে তো একটা গরু নিয়ে এসছে, এরকম হাজার হাজার খামার আছে যেখানে 30টা 40টা 50টা গরু আছে। কিন্তু তারা কি করবে? তাদের যে দেনা আছে 10 লাখ 5 লাখ, এখানে কারা বিপদে পড়লো? আমাদের এই হিন্দু ভাইরা পড়লো নাকি মুসলমানেরা পড়লো? তোমরাই কমেন্ট করে বলো। তোমরা এই ভিডিওটা আরো দেখো। তোমার দেখাবে কি আরো 10 জন আনবে আমাদের? তোমার এখন তোমার একার বলতে হচ্ছে, আরো 10 জন এলে আরো 10 জনের সব বলতে হবে। তাহলে এখন কম আছে, তুমি চলে গেলে আরো 10 জন জেনে এই হুটহাট করে কিছু সিদ্ধান্ত নিতে নেই। হ্যাঁ বন্ধুরা, সরকারকে ভেবে চিন্তে সবকিছু একটু সময় দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এরকম 1 মাসের মধ্যে সরকারে এলাম আর 1 মাসের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গলকে চেঞ্জ করে দেবো, এই নিয়ম করবে সেই নিয়ম করব, এটা কিন্তু মানে ঘরের লোকই মরবে এবং আমাদের পশ্চিমবাংলা বাসী মরবে। আমার গরু আছে বাড়িতে 15টা, টাকা ইনভেস্ট করে নিয়ে এসে গরু নিয়ে এসেছি। আপনি যদি বলুন যে চলে যেতে, তাহলে আমরা এখানে একটা ছেলে বিপদে পড়েছে, কিন্তু এখন এইরকম পরিস্থিতি এখন আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের। সব মানছি, আমি সব মানছো, তাহলে কিভাবে তোমরা এই জয় করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো? হ্যাঁ না, আমি ক্লাবের গল্পে যাচ্ছি না, ক্লাব কিন্তু পরে কারোর বাঁচাবে না। সরকারের রায়ের ওপরে কি কোনো রায় হবে? তাহলে সরকার কি বলেছে? এটা গোমাতা, তো তোমরাও জানো গোমাতা। তাহলে তুমি কি স্বার্থে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? ঈদের মাত্র আর কয়েকটা দিন বাকি। এই কয়েকদিনের মধ্যে যদি গরু বিক্রেতারা গরু বিক্রি করতে না পারে, তারা কিন্তু অনেকে বলে সুইসাইড করবে বা মানে মিছিল করবে, আন্দোলন করবে, নবান্নে দিয়ে চলে আসবে গরু। এখন এই 10 দিনে যে বাকি আছে মুসলমানদের যে ঈদ, এখন পর্যন্ত 10 দিন বাকি আছে। এই 2-1 দিনের মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। হয় এই ঈদটা সবাইকে সুযোগ দিয়ে দেওয়া হোক, নইলে যে যারা কৃষক আছে, গরু পালন করে যারা, তারা কিন্তু মরে যাবে, তারা বেঁচে থাকবে না, সুইসাইড করবে। তখন দায়ী কে হবে এবং দায়ভার কে নেবে, এটাই দেখার বিষয়। যাও যাও যাও, সব বেরোবে, আস্তে আস্তে বেরোবে। কৃষকেরা বা যারা গরু পালে, তারা বলছে কি 15-20 বছরের মধ্যে তারা এইরকম সমস্যাতে কোনোদিনও পড়েনি, এই প্রথম তাদেরকে এই সমস্যাতে ফেলা হয়েছে। এবং কিন্তু এইটা কিন্তু তারা বলছে কি আমরা সরকারকে ভোট দিলাম, বিজেপিকে ভোট দিলাম, আর আমাদের ওপরেই মানে এইরকম জুলুম হবে, তারা কিন্তু মেনে নিতে পারছে না। কারণ বিজেপির ভোট বেশিরভাগই হিন্দুদের ভোটে জেতা, এবং হিন্দু ভাইরাই কিন্তু এখন বিপদে পড়েছে। এইটা কিন্তু হিন্দু ভাইরা মেনে নিতে পারছে না, কারণ তাদের এই মেন ব্যবসা গরুর ব্যবসা, তারা যে বছরের পর বছর গরুগুলাকে পালন করেছে, তারা ঈদে বিক্রি করতে না পেরে তারা কিন্তু এখন মহা বিপদে, এবং দোষছে কিন্তু আমাদের সরকারকেই। টোটাল সবাই 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 গরু বেশি হবেন, কারো বেশি হবে, প্রত্যেকের টোটাল সব বন্ধ। তো এখানে আপনারাই বলুন, সরকার যে এই সিদ্ধান্ত নিয়েছে, এটা ঠিক নিয়েছে নাকি এটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, যাতে মানুষেরা না মরে এবং যাতে মানুষেরা শান্তিতে যাতে এই ঈদে কমসে কম গরুগুলো বিক্রি করে দিতে পারে। এবং যে মুসলমানদের একটা শাস্তি করার যে ঈদ, সেটা কিন্তু পুরো উল্টো হয়ে গেল। মুসলিমদের কুরবানির ঈদের সমস্যা বাধাতে গিয়ে এখন নিজেরই লোক মানে হিন্দুরাই বিপদে পড়ে গেল। পরশুদিন উড়লতে গরু লোড করে এনেছি, আমার পুকুর ধরে হিন্দু ছেড়ে বলতে পারে 2000 টাকা দিতে হবে, তবে তো গরু গাড়ি বলতিস তো? বল বল, ভালো করে বল, কোথায় ধরে বলবি তো? উড়ল থেকে গাড়ি লোড করে গরু এখন কি হবে সময়ই বলবে, কারণ আর কুরবানির ঈদ বেশি দিন নেই, প্রায় 10টা দিন আর আছে। এই 10 দিনের মধ্যে একটা কিছু করতে হবে যাতে হিন্দু ভাইরা গরুগুলো বিক্রি করতে পারে এবং যাতে তারা একটু স্বস্তি নিতে পারে। ওরা যে বলছে 10 লাখ টাকা লোন আছে, হয়তো 20টা গরু বিক্রি করে হয়তো তারা লোনটা শোধ দিবে, হ্যাঁ, এবং তাদের বছরের একটা আয় আসবে। সেটাই দেখার বিষয়। দেখা যাক সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।